শুভ অক্ষয় তৃতীয়ার দিন থেকে আপনারা প্রতিজ্ঞা নেবেন ভালো কিছু কাজ করবার জন্য। সবাই তাকান। অক্ষয় তৃতীয়ার দিনে শুভ হালকাতা হয়, দোকানে দোকানে হয় না? জোরে বলুন হ্যাঁ না না। অক্ষয় তৃতীয়ার দিন কি কি ঘটনা ঘটেছিল দেখুন। মা গঙ্গা পৃথিবীতে এসেছিল অক্ষয় তৃতীয়ার দিন। শুনবেন ভালো করে। মহাভারত রচনা হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিন। সুদামাকে কৃষ্ণ কৃপা করেছিল অক্ষয় তৃতীয়ার দিন। দ্রৌপদীর বস্ত্রন হয়েছিল, ভগবান বস্ত্র জোগাড় করেছিল অক্ষয় তৃতীয়ার দিন। ভীষ্ম সরসজ্জায় ছিল 58 দিন, দেহ রেখেছিল অক্ষয় তৃতীয়ার দিন। দেখবেন একটা শস্য প্রথম ভগবান তৈরি করেছিলেন, ওই শস্যটার নাম হচ্ছে জব, যার থেকে বার্লি তৈরি হয়। এই জব শস্যটা প্রথম তৈরি করেছিল কি জানেন? প্রথম ভগবান তৈরি করেছিলেন। ওই জন্য অক্ষয় তৃতীয়ার দিনে ভগবানের চরণে কিছু দেন আর না দেন, প্রত্যেকের নিবেদন রইল আপনার অন্তত একটু জব গোবিন্দের চরণে দেবেন। গোবিন্দ খুব খুশি হয়। ওই দিন জব সৃষ্টি করেছিলেন। অক্ষয় তৃতীয়ার দিন কেউ যদি সকালবেলায় স্নান করে পবিত্র হয়ে সুন্দর নতুন পোশাক পরে, না পারলে ধোয়া পোশাক পরে গোবিন্দের চরণে একটু তুলসী পত্র দিতে পারেন, একটু ফুল দিতে পারেন, একটু পরমান্ন তৈরি করে তুলসী পত্র দিয়ে গোবিন্দকে প্রণাম করতে পারেন, বাড়ির সবাইকে বাচ্চাদেরকে প্রসাদটা দিতে পারেন, সেদিন অক্ষয় থেকে যায়। অক্ষয় তৃতীয়ার দিনে যত ভালো কাজ করবেন সব কিন্তু অক্ষয় থাকবে। অক্ষয় তৃতীয়ার দিন যে খারাপ কাজ করবে সব অক্ষয় থাকবে। ওই জন্য বারবার বললাম অক্ষয় তৃতীয়ার দিন হচ্ছে সোমবার দিন। হ্যাঁ, বৈশাখ মাসের 6 তারিখে এই অক্ষয় তৃতীয়ার দিনটা সবাই পালন করবেন। মায়েরা বলা যায় না কে কখন চলে যায়, আপনার কেউ জানেন কিনা জানি না, ফেসবুকে দেখেছেন কিনা জানি না। আগামীকাল বাংলাদেশে একটা বাস দুর্ঘটনা হয়েছে, দেখেছেন? একটা বিরাট বাস দুর্ঘটনা, শুনলে চমকে যাবেন। একবারে শরীর আঁতকে ওঠার মতো ব্যাপার। পদ্মা নদীর মধ্যে একটা বড় বাস একবারে এমন ভাবে পড়েছে, মা গভীর জলের মধ্যে। 50 জন যাত্রী ছিল, 26 জন চলে গেছে। তার মধ্যে এমনও মা গেছে যার পেটে বাচ্চা ছিল, ছোট ছোট শিশুগুলো চলে গেছে। হাহাকার করে কাঁদছে সবাই পদ্মা নদীর তীরে, স্বজন হারানোর ব্যথা। আমি কীর্তনিয়া প্রদীপ পাল, বাংলাদেশের যারা দেহ রাখলেন কিছু মনে করবেন না, জলের মধ্যে চলে গেলেন, তলিয়ে গেলেন। দেখুন, যে হোক মানুষ তো চলে গেছে, তো যেহেতু চলে গেছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানালাম এবং তাদের আত্মার শান্তি কামনা করলাম যেন ঈশ্বরের চরণে হয়। আপনার সবাই উলুধ্বনি দিন, উপায় তো নেই, নিতাই গৌর। এই জন্য এরকম দিন সকালবেলায় কেউ ভেবেছিল যে আমার পদ্মা নদীর জলে জীবনটা যাবে? বাসের মধ্যে বসে আছে কিন্তু কেউ ভেবেছিল পদ্মা নদী জলে চলে যাবে? মায়েরা সবাই লক্ষ্য করুন। আচ্ছা, যারা একাদশী করেন না তারা শুনবেন, যারা করেন তারা শুনবেন। বলছে যে একাদশীর দিনে অন্নের মধ্যে পাপ লুকিয়ে থাকে। মানে কিছু মনে করবেন না, পাপ কেঁদে কেঁদে ভগবানকে বলল, প্রভু মানুষ পুণ্য করলে পুণ্য অর্জন করে, তাহলে আমি পাপ কোন জায়গাতে যাব? বলছে একাদশীর দিনে তুমি পঞ্চশস্যের মধ্যে পাপ থাকবে। চাল, গম, জব, সরিষা আর ডাল, এই 5টা জিনিসের মধ্যে তুমি থাকবে। এই 5টা জিনিস যে একাদশীর জন্য খাবে সে পাপ খাবে। এই জন্য মাথায় রাখবেন, মুসলিম সমাজে 30 দিন রোজা হয়ে গেল, ভোর 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। আরে জল খাওয়া তো দূরে কথা, থুতু পর্যন্ত গেল না। আর আমাদের সবচেয়ে দুঃখের ব্যাপার, আমি চেন্নাই গিয়েছিলাম ডাক্তার দেখাতে, আজ থেকে 10 বছর আগে। একজন মুসলিম ডাক্তারকে দেখালাম, উনি রোজা চলছিলেন। উনি বললেন একটু অপেক্ষা করুন। বলে কেন? আমি একটু রোজা সেরে চলে আসি। আমরা, আপনি ইংল্যান্ড আমেরিকা ফেরত ডাক্তার, আপনি রোজা করেন? বলে হ্যাঁ, ছোটবেলা থেকে আমার মা বাবা শিখিয়ে দিয়েছে রোজা করতে হয়। একজন ইংল্যান্ড আমেরিকা ফেরত ডাক্তার, লন্ডন ফেরত ডাক্তার, সে রোজা করতে পারে। আর সবচেয়ে লজ্জার ব্যাপার, আমাদের কোনো একটা ছেলে যদি একটু চাকরি পেয়ে যায় দেখবেন অফিসে, ওকে জিজ্ঞেস করা হয় তুই একাদশী করিস না? ওইসব মা কাকিমারা করে, আমাদের ওসব করা কি দরকার? খুব লজ্জার ব্যাপার এগুলো আমাদের। কেন বলুন তো? ও নিজেই আসলে মাগুলো দায়ী, তো মাগুলো তো দায়ী, ছেলেদের শিক্ষা দেয় না। কেন বলুন তো? বাচ্চা ছেলে যদি বলে একাদশী করবো, মা আসতে একাদশী কি বলে, ও মা বলে কি একাদশী করবো, এই এখন থেকে করে কি করবি? বলে কেন? বুড়ো হবি তখন করবি। এটা প্রত্যেকটি মায়ের স্বভাব। এখন থেকে ফাজলামি হচ্ছে, বুড়ো হবি তবে করবি। এই জন্যই ছেলেরা শিখতে পায় না। আপনার শিখিয়ে দেবেন। মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিল, জোরে বলুন। মাথার পাগড়িটা খুলেছিল, বলবেন আপনারা, মাথার পাগড়ি খুলেছিল। তিনি দেখিয়ে দিয়েছেন ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে, আমি মনমোহন সিং প্রধানমন্ত্রী হতে পারি, আমার মাথার পাগড়িটা আমার ধর্ম, এটা আমি কোনোদিন ছাড়তে পারি না। এত এত মহাপুরুষ এত সুন্দর জিনিস দেখিয়ে গেল, আমরা কি শিখলাম? হিন্দু জাতি এমন একটা জায়গায় পৌঁছে গেলাম, নিজেদের কিছুই শিখতে পারলাম না, খালি লোকের ধার করে করে গেলাম। নিজের কিছু এত সুন্দর সম্পদ আছে, এগুলো শিখতে পারলাম না। শুনে নিন মায়েরা, এইদিকে একাদশীর দিনে পঞ্চশস্য খাবেন না। একজন মা যদি সংসারে একাদশী করতে শুরু করে,
এখানে আসরে দাঁড়িয়ে শুনে যান, আপনার ছেলে মেয়েদের মঙ্গল প্রথম হয়। তাহলে একজন মা যদি তার সন্তানের জন্য একাদশী করতে পারে, তাহলে সন্তানের যদি মা যদি নিজেই খায়, একটু না খেয়ে থাকতে পারে না, ওকে আবার মা বলবেন কি করে? যার ত্যাগ নাই। আমি এই কয়েকদিন আগে মালদাতে গান করতে গেছিলাম, শুনলে চমকে যাবেন। একজন মহিলা যার বাড়িতে বাসা, উনি সবাইকে ডান হাতে সেবা দিচ্ছেন, নিজে ডান হাতে খাচ্ছেন না, বাঁ হাতে খাচ্ছেন। গোবিন্দকে ডান হাতে সেবা, বৈষ্ণবকে ডান হাতে সেবা, নিজে খাচ্ছে বাঁ হাতে। জিজ্ঞেস করলাম, দিদি তুমি ডান হাতে গোবিন্দ সেবা দিচ্ছ, বৈষ্ণব সেবা দিচ্ছ, আর বাঁ হাতে খাচ্ছ কেন? মেয়েটি বলে উঠলো, দাদা, বলে কি, আসলে আমার 7টা ছেলে মরে যাবার পর একটি ছেলে হয়েছে। গোবিন্দের কাছে প্রার্থনা করেছিলাম, প্রভু এই ছেলে যদি আমার বেঁচে থাকে, আমি ডান হাতটাতে কোনোদিন খাবো না, এই ডান হাতটা গোবিন্দকে দিয়ে দেবো। 17 বছর ধরে ওই মেয়েটা ডান হাতটা গোবিন্দকে দিয়েছে আর নিজের বাঁ হাতে খাচ্ছে। একজন মা 17 বছর ধরে, সারা জীবন ধরে তার ডান হাতটা গোবিন্দকে দিতে পারে, আর একজন মা হয়ে আপনারা একাদশী পালন করতে পারেন না? নিজের আপনি কেমন মা হলেন যে ত্যাগ করতে শিখলেন না? আপনাকে ছেলে পরে আঙুল দেখিয়ে বলবে, ওদের মাকে দেখে শেখো, তুমি কি দেখালে আমাদেরকে? একজন বাবা নাও করতে পারে, করতে পারলে খুব ভালো। কেন? ওনারা কাজে যান, সারাদিন পরিশ্রম করেন, অনেকে নাও হতে পারে, তবু অনেক পুরুষ করেন। আমাদের ওখানে একজন ব্যাংকের ম্যানেজার আছে, উনি করেন। ওখানে একজন বিখ্যাত ডাক্তার আছে, প্রত্যেকদিন 200 রোগী দেখে, MBBS ডাক্তার, খুব নামি দামি ডাক্তার, উনি একাদশী করেন। তার মানে কি, ওনারা শিখে গেছেন। কিন্তু আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার, এমন এমন ব্যক্তি আছে শিখতে পারলেন না। আপনাদের বলি, 8 থেকে 80 বছর পর্যন্ত সবাই একাদশী করতে পারে। শরীর যদি খারাপ হয়, ওষুধপত্র খান, তবে একাদশী করা যায়। একাদশীর আগের দিনে রাত্রিবেলায় মায়েরা আপনারা জিভটা ছুলে নেবেন এবং ব্রাশ করে নেবেন। কেন? সকালবেলায় ব্রাশ করলে ওই যে লবণটা থাকে পেস্টের মধ্যে, আপনার লবণ খাওয়া চলবে না। যেদিন একাদশী সেদিন লবণ খাবেন। কোন লবণ? সন্দক লবণ। আপনি তেল দিয়ে একটা সবজি খেতে পারেন একাদশী দিনে। কি কি? কাঁচা কলা, কাঁচা পেঁপে, কুমড়ো, আলু দিয়ে একটা সবজি খেতে পারেন। তাহলে সবজি খেলেই তো পেট ভরে যায় মা। সকাল একবার, দুপুর একবার যদি প্রণাম করার পরে খান, একটু ফল খাবেন, একটু শরবত খাবেন, একটু দুধ খাবেন, দুধের পায়েস খাবেন, বাদাম খাবেন, এত কিছু খেতে পাচ্ছেন, তবু একাদশী করতে আমার খুব দুঃখ লাগে যে এত। দেখুন, আমরা তো প্রতিদিন গান করি, 365 দিনে 300 দিন গান করি। এখন তো যত দিন যাচ্ছে আপনারা আশীর্বাদ করবেন, আরো গানের চাপ বাড়ছে। যদি আমি বলি দাঁড়িয়ে যান 365 দিনই গান নেব, তো 365 দিনই রাজি হয়ে আছে। কেন বলুন তো? ডেট নিয়ে। এই তো আগামী বছরে যে ডেট, মাঘ, ফাল্গুন, চৈত্র, প্রায় হাফ হাফ করে বুকিং হয়ে গেল। তা ভাবনা চিন্তা করে নিচ্ছি, তা হাফ হাফ করে বুকিং হচ্ছে। কেন হচ্ছে বলুন তো? মানুষের আকাঙ্ক্ষা, মানুষের প্রেম, মানুষের চাওয়া পাওয়া আরো বাড়ছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, একাদশী আপনারা করুন। আর একটা কথা বলি মায়েরা, একাদশীর দিনে যত পারবেন হরিনাম সংকীর্তন করবেন, যত পারবেন। শুধু উপবাস নয়, শর্ত করতে হবে, খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু ভাববো না, খারাপ কিছু বলবো না। সেদিন এই প্রতিজ্ঞা করতে হবে। 12 মাসের মধ্যে 3টে মাস খুব দামি মাস, বলতে পারবেন কি কি? একটি মাঘ মাস, একটি বৈশাখ মাস, আর একটা আশ্বিন মাস। এইদিকে এইদিকে, বৈশাখ মাসটা বিখ্যাত কেন শুনবেন? বলছে কোন মাসে যদি আপনার বাড়িতে ভিখারি যায়, আপনি কাজের চাপে তাকে জল দিতে পারেন না পারেন, বৈশাখ মাসে কেউ যদি দরজাতে যায়, যদি আপনি সত্যিকারের প্রকৃত নারী হন, প্রকৃত ভক্তিমতী মা হন, তবে বৈশাখ মাসে কিন্তু যেই যাবে দরজায়, তাকে অন্তত একবার জিজ্ঞেস করবেন, বাবা একটু জল সেবা করবেন, একটু জল সেবা করে যান। যদি জল শরবত দিতে পারেন ভালো, যদি কেউ অন্ন সেবা চাই অন্ন সেবা দিতে পারেন, না পারলে অন্তত জল সেবা করাবেন। রামকৃষ্ণদেব বলেছেন, আপনার বাড়ি যদি কেউ যায়, দুটো মিষ্টি জল দিতে পারেন না পারেন, দুটো মিষ্টি কথা কিন্তু আপনাকে বলতে হবে। সবাই তাকায়। তাহলে বৈশাখ মাসটা হচ্ছে বিখ্যাত মাস। আর একটা কথা আপনাদের বলে দিয়ে যাই, সকাল বেলায় যারা ঘুম থেকে উঠে দরজা খুলবেন, এইদিকে যে মায়েরা বা যে বাবারা সকাল বেলায় ঘুম থেকে উঠে দরজা খুলবেন, শুনে নেবেন, দরজা খুলবার সময় হরে কৃষ্ণ মহামন্ত্র বলে দরজা খুলবেন। কি বললাম মায়েরা? যার বাড়িতে সকালবেলায় দরজা খোলার সময়, কাল থেকে এগুলো করতে পারলে বুঝবো কীর্তন শুনে লাভ হয়েছে। আর যদি করতে না পারেন, একদিকে শুনলেন একদিকে চলে গেলেন, তাহলে লাভ হলো না। এর মধ্যে যারা করতে পারবে তারা ভাগ্যবতী, ভাগ্যবান। আর যারা করতে পারবে না, তারা ফাঁকিবাজ ছেলে মতো কানে গেল আর একদিকে বেরিয়ে চলে গেল। কাল থেকে যখন আপনি ভোরবেলায় দরজা খুলবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র বলে দরজা খুলবেন। যদি কাউকে ভিক্ষা দেবেন, ভিক্ষা দেবার সময় জয় নিতাই বা হরে কৃষ্ণ বলে ভিক্ষা দিতে হয়। এই দিয়ে তাকাবেন। রাস্তাঘাটে যাকেই ভিক্ষা দেবেন, মাথায় রাখবেন, জয় নিতাই বা হরে কৃষ্ণ মহামন্ত্র বলে আপনি ভিক্ষা দেবেন।
ধরুন কেউ বদমাইশি করে ভিক্ষা করতে এলো, 50 টাকা নিয়ে চলে গেল, সে মদ খেয়ে নিল, আপনি জয়নিতায়ের নামে দিলেন, উনি কি করলেন, উনার পাপ হলো, আপনার কিন্তু ধর্ম হয়ে গেল। তাই দেখুন বৈশাখ মাসটা হচ্ছে বিখ্যাত মাস। কেন? এই বৈশাখ মাসটা হচ্ছে জল দানের জন্য বিখ্যাত। এই যে আজকে চৈত্র মাসে কীর্তন হচ্ছে, হরিবাসরে জল পাচ্ছেন, কিন্তু বৈশাখ মাসে প্রত্যেকটা বাড়িতে জল দানের নিয়ম আছে। আচ্ছা মায়েরা বলুন, দেহটা মারা যায় না আত্মা মারা যায়? জোরে বলুন। দেহটা মারা যায়। আমি আগে যদি জানতাম তাহলে আমি আসতাম না, তো আপনারা সব জানেন দেখছি। হ্যাঁ হ্যাঁ, শাস্ত্র বলেছে এইদিকে, বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নানি সংজাতি নবানি দিনী। এইদিকে এইদিকে কিছু বুঝলেন? বলে দিলাম আমি, বুঝলেন না, ভেঙে বলি। বলছে যে কাপড়টা আপনি পরেছেন, যেটা আমরা পরেছি, যখন এই কাপড়টা জীর্ণ হবে তখন এই কাপড়টা ছেড়ে দিয়ে অন্য একটা কাপড় পরব, নতুন কাপড়। আচ্ছা বলুন মায়েরা, নতুন বস্ত্র পরলে আনন্দ হয় না দুঃখ হয়? জোরে বলুন। আনন্দ। তাই যিনি দেবী রানী সর্দার চলে গেছেন, ওনার দুঃখ হয়নি। কেন? উনি পরিবর্তন করেছেন কোনটাকে? দেহটাকে। প্রশ্ন করবেন, দেবী রানী সর্দার যে চলে গেলেন, উনি আবার পরের জন্মে কোন কুলে জন্ম নিলেন? এখনই প্রমাণ হয়ে যাবে। আপনারা মারা যাবেন, কোন কুলে জন্ম নেবেন? প্রদীপ পাল মারা যাবে। অবশ্য আমি ইউটিউবে অনেকবার মরেছি, কোন দিন হঠাৎ হয়ে যাবে বলা মুশকিল। ইউটিউবের মাধ্যমে বহুজন মেরেছে এর আগে, উনি মারা গেছেন, প্রচার করে বসে আছেন, কি এরকম হয়েছে। তো সবার কাছে নিবেদন রইল, প্রদীপ পাল যেদিন মারা যাবে কোথায় যাবে? শাস্ত্র বলছে মানুষ কুলে জন্মগ্রহণ করে যে যেমন কর্ম করবে পরের জন্মে তার সেই রকম জন্ম হবে। মানুষ কুলে জন্মগ্রহণ করে কেউ যদি পশুর মতো কর্ম করে পরের জন্মে পশু কুলে জন্ম নেবে। মানুষ কুলে জন্মগ্রহণ করে কেউ যদি মানুষের মতো কর্ম করে পরের জন্মে মানুষ হবে। আর মানুষ কুলে জন্ম নেই কেউ যদি মহাপুরুষের মতো কর্ম করে দ্বিতীয় জন্ম হবে না, তার গোবিন্দের চরণ। প্রশ্ন করবেন কি করে বুঝলেন? যারা চাষিবাসী মাঠে যে চাষ করেন, যে ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ানো হয়, তার কি আর দ্বিতীয় গাছ হয়? জোরে বলুন হ্যাঁ না না হয়। তাহলে যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দ চরণ পাওয়া যায়। আচ্ছা বলুন তো, এই যে আপনি 50 বছর বাঁচলেন, 100 বছর বাঁচলেন, আপনি ভালো কর্ম খারাপ কর্ম করলেন, কি করে যাবে? বলছে পুষ্পের গন্ধ যেমন বাতাসে ছড়ায়, আত্মার কর্মফল আত্মা সঙ্গে সঙ্গে নিয়ে চলে যায়। আপনি সারা জীবন বাঁচলেন, যতদিন বাঁচলেন, কটা খারাপ কাজ করলেন, কটা ভালো কাজ করলেন, ওই আপনার আত্মাটা বেরিয়ে গেল, ওই কিন্তু নিয়ে চলে গেল, ওইখানে হিসাব হলো। ভালো করে শুনবেন, কিছু খারাপ কাজ করবার আগে, কাউকে গালাগাল দেবার আগে, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবার আগে একটু ভাববেন আমি যে কথাগুলো বললাম। মানুষ কুলে জন্ম নিয়ে আপনি স্বর্গে যাচ্ছেন না নরকে যাচ্ছেন, আপনাকে দেখলেই বোঝা যাবে। আপনি মারা যাওয়ার পর আপনাকে দেখলে, কিংবা আপনাদের পাড়াতে কেউ যদি মারা যায়, আপনার দলে দলে দেখতে যান, ওনাকে দেখলেই বুঝে নেবেন উনি স্বর্গে গেলেন নরকে গেলেন। কি করে বুঝবেন না? দেখুন একটা বই আছে ডক্টর পঞ্চানন ভট্টাচার্যের লেখা, জগত আমি, তাতে তিনি বলছেন, কি বলছেন দেখুন, মানুষ মরে গেলে যদি মৃত্যুর সময় মানুষের মুখটা ভয়ঙ্কর বিভৎস হয়ে যায়, আপনারা বলেন না, দেখতে গিয়েছিলাম দিদি মরেছে, তো একবারে 4 দিন ঘুম হলো না, কি ভয়ঙ্কর, খালি ভয় লাগছে আমার রাত্রিবেলায় চোখ মুজলে, জানবেন উনি যাচ্ছেন নরকে। আর আপনার মৃত্যুর পর কেউ যদি বলে যেন মরে নাই গো, চোখ মুজে ঘুমাচ্ছে, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। জন্ম হোক যথা তথা, কর্ম যেন ভালো হয়। দেখবেন যারা কর্ম যারা করছেন, সাধুর কর্ম করছেন, ভক্তের কর্ম করছেন, হরিনামের কর্ম করছেন, হরিনাম দিচ্ছেন, মৃত্যুর সময় তাদের দিকে তাকাবেন, যেন মনে হচ্ছে ঘুমাচ্ছে। কি ঘুম? যেন শান্তির ঘুম ঘুমাচ্ছে। আর একটা জিনিস দেখলে বুঝবেন উনি স্বর্গে গেলেন নরকে গেলেন। কি? ধরুন এই গ্রামে কেউ মারা গেছে, তাকে যখন বলো হরি হরি বল বলে শ্মশান ঘাটে নিয়ে যাবে, তখন দেখবেন কেউ যদি বলে আহ মেয়েটা খুব ভালো ছিল, খুব কৃষ্ণ ভক্ত ছিল, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। আর আপনার মৃত্যুর পর কেউ যদি বলে খুব দুষ্ট লোক ছিল, বেটা গেল ভালো হলো, খালি লোকের নিন্দা চর্চা করে বেড়াতো, জানবেন ইনি যাচ্ছেন নরকে। ভালো কর্ম করুন, মৃত্যুর সময় আপনি স্বর্গে যাবেন, লোকে আপনাকে ভালো বলবে। খারাপ কর্ম করবেন, মৃত্যুর সময় আপনি নরকে যাবেন, আপনাকে লোকে খারাপ বলবে। দ্বিতীয়, ভাগবত কি বললো দেখুন। ভাগবত বললো আমাদের শরীরে 9টা ছিদ্র আছে, তার মধ্যে 7টা ছিদ্র দিয়ে প্রাণ বেরোলে আপনি স্বর্গে যাবেন, আর 2টো ছিদ্র দিয়ে প্রাণ গেলে আপনি নরকে যাবেন। এটা ভাগবতের কথা, সবাই শুনবেন। আমাদের শরীরে 9টা ছিদ্র কোথায় কোথায় একটু গুনে নিন।
দুটো চোখ, দুই, দুটো কানের ছিদ্র, চার, দুটো নাকের ছিদ্র, ছয়, একটা মুখের ছিদ্র। সাত, গুনে নিন, দুটো চোখ, দুটো কানের ছিদ্র, দুটো নাকের ছিদ্র, আর কি একটা মুখ। এই 7টা ছিদ্র দিয়ে যদি কারো প্রাণ যায়, জানবেন আপনি স্বর্গে যাচ্ছেন। আর যদি নিচের দিকে দুটো ছিদ্র আছে, পায়ুপস্থ, পায়খানা প্রস্রাব, মৃত্যুর সময় কোনো ব্যক্তি যদি পায়খানা প্রস্রাব করে দেয়, জানবেন উনি যাচ্ছেন নরকে। দেখবেন যারা গলায় দড়ি নিয়ে মরে তাদেরকে চেকিং করে দেখবেন, প্রায় মানুষ কিন্তু গলায় দড়ি নেওয়ার সঙ্গে সঙ্গে পায়খানা কিংবা প্রস্রাব করে ফেলে। ও নরকের পথটা যে তৈরি করেই গেছে তার প্রমাণ কিন্তু ওইখানটাতেই দেয়। মিলিয়ে দেখে নেবেন আপনারা আমার কথাগুলো। এই জন্য বলে দিই মায়েরা যে যেখানে বসে আছেন, বলছে এই 7টা ছিদ্র দিয়ে প্রাণগুলো আপনি জানবেন কি করে? মৃত্যুর সময় কেউ দেখবেন তাকিয়ে তাকিয়ে মরে, বাবা তাকাচ্ছিল গো, জানবেন ইনি চোখ দিয়ে প্রাণ গেছেন। অনেকে মৃত্যুর সময় দেখবেন হাঁ করে মরে, তার মানে কি মুখ দিয়ে প্রাণ গেছে। অনেকে মৃত্যুর সময় দেখবেন মায়েরা কানের ফুটো খসখস হয়ে যায়, নাকের ফুটো খসখস হয়ে যায়, মোটা হয়ে যায়, জানবেন ওই দিকে প্রাণ গেল। মায়েরা, এই জগতে হরিনাম সত্য, বাকি সব মিথ্যা। মিথ্যা কেন বললাম বলুন তো? সবাই শুনে নেবেন যে যেখানে বসে আছেন। আসলে আপনার আজকে দক্ষিণ চব্বিশ পরগনা জন্ম হয়েছে, এখানে ছেলে মেয়ে স্বামী পুত্র কন্যা সবকিছু হয়েছে। আপনি এখানে মারা গেলেন, আপনার বীরভূমে জন্ম হলো, ওখানে স্বামী পুত্র কন্যা স্ত্রী পুত্র সবকিছু হলো। আপনার মৃত্যুর পর আপনি হয়তো জন্ম নিলেন কোথায়? হায়দ্রাবাদে জন্ম নিলেন, ওখানে স্ত্রী পুত্র কন্যা আলাদা হলো, কিন্তু ভগবান কি আলাদা হলো? জোরে বলুন। আপনি আলাদা হলেন। ওই জন্য বাবা, সব জায়গায় হরি কিন্তু এক, আমরা কিন্তু আলাদা জন্ম নেব। হরি নাম সত্য, গুরু নাম সত্য, সম্বল কররে পথের সায়। হরি নাম সত্য, গুরু নাম সত্য, সম্বল কররে পথের সয়। হরি নাম সত্য, গুরু নাম সত্য, সম্বল কররে পথের সায়। হরি নাম সত্য, গুরু নাম সত্য, সামনে কররে পথের সায়। একাই এসেছো ভবে, একাই তো যেতে হবে। তুমি একাই এসেছো হবে, একাই তো যেতে হবে। একাই এসেছো ভবে, একাই তো যেতে হবে। তুমি একাই এসেছো ভবে, একাই তো যেতে হবে। সঙ্গের সাথী কেউ হবে না তো আর। হরি নাম সত্য, গুরু নাম সত্য, সম্বল কররে পথের সয়। হরি নাম সত্য, গুরু নাম সত্য, সম্মানে কররে পথের সায়। নাম সত্য, গুরু নাম সত্য, সম্বল কররে পথের সার। হরি নাম সত্য, গুরু নাম সত্য, সম্বল কররে পথের সয়। এই হরিনাম সত্য বলে মহাপ্রভু কি করলেন? প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিলেন। কাকে দিয়ে? নিতাই চাঁদকে দিয়ে। তোরা এই হরিনাম নিবি কে রে ভাই, দয়াল নিতাই যাচিয়া বেড়াই। আই 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 তোরা জয়, তোরা জয়, তোরা আগে হরে নাম নিবি কে রে ভয়। নজনে তোর যাচ্ছি যাবে আই হরিনাম নিবি কে রে ভাই, দয়াল নিতাই যাচি বেড়াই। আই রে আই রে হরি নাম নেবি কি রে ভাই, ওই আমার দয়াল নিতাই যাচিয়া বেড়াই। ও যে দিতেছে নিতাই যাচিয়া ওই যাচিয়া, দিকে দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া। দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া। দেখো দিতে চিনি তাই যাচিয়া যাচিয়া। যে গোলকের প্রেম লুটি করিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া। ওই দিকে গোলকে প্রেম লুটি করিয়া
যে দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া গোলো গোলকের প্রেমে লোট করিয়া দিতেছে নিতাই যাচিয়া দেখো যাচিয়া গোলকের প্রেমে লোট করিয়া দিতেছে নিতাই যাচিয়া ও যাচিয়া দেখো দিতেছে দিতেছে নিতাই নিতাই জাতিয়া জাতিয়া তাই হরি নাম নিবিকে রে ভাই। দুজন নিতাই যাচি যাবে ওই আমার দয়াল নিতাই জাতিয়া বেড়া এই যে যেমন হরিনাম হলে আমন্ত্রণ করে নিমন্ত্রণ করে, নিতাই চাঁদ যাকে দেখছে তাকে বলছে একবার হরি বল বল। একজন গালে হাত, এই যে গালে হাত দিচ্ছেন কেন আপনাকে বলি নি, গালে হাত দিয়ে দাঁড়িয়ে কি ভাবছো? নিতাই চাঁদ বলছে ও পথিক, এমন করে ভাবলে হবে? একবার হাত তুলে হরি বল বলো। পথিক রে ও তোর ভাবে না কিসের আছে, হরি বল বলে বাবু তুলে আয়ে নেচে নেচে। পথিরে ও তোর ভাবে না কিসে আছে, হরি বলে বলে বাবু তুলে আয়ে নেচে নেচে। প্রতিদিন ও তোর ভাবি না কিসের আছে, হরি বলে বলে বাবু তুলে আইনে চিনেছে। নিতাই চাঁদ জোর করে হরিনাম দেবে না, কেউ কেউ বলছে জোর করে হরিনাম দিয়ে তোমার বুকে মারবো, তোমার বুকে লাথি মারবো। নিতাই চাঁদকে বলেছিল। দেখো নিতাই চাঁদ হরিনাম দিচ্ছে, কোনো স্বার্থ নেই। লোকে বলছে হরিনাম দিতে না তোমার বুকে লাথি মারবো। নিতাই চাঁদ বলছে শোন, একটা ছেলে যদি বাবার বুকে লাথি মারে তাহলে বাবা ঘুরিয়ে কি ছেলেকে মারতে পারে? শিশু পুত্র মারলে লাথি দোষ কি রে হয় পিতার কাছে। ওই দেখি শিশু পুত্র মারিলে লাথি রে, দোষ কে রে হই পিতর কাছে। শিশু পুত্র মারিলে লাথি দোষ কি রে হয় পিতার কাছে। যে শিশু পুত্র মারিলে না কি দোষের ভয় পিতার কাছে। পথিক রে ও তোর ভাবে না কিসের আছে, হরি বল বলে বাবু তুলে আইনে জলিতাই গৌর হরি বল। পথিরে ও তোর ভাবে না কিসে আছে, হরি বলে বলে বাবু তুলে আয়ে নেচে নেচে। অধম পতিত জীবের দাঁড়ে দাঁড়ে গিয়া, আরে অধম পতিত জীবে দাঁড়ি দাঁড়ি গিয়া, অধম পতিত জীবের দাঁড়ে দাঁড়ে গিয়া আগে অধম পতিত জীবি দাঁড়ে দাঁড়ে গিয়া মহামন্ত্র হরি নামে দিচ্ছেন ওই বিলাইয়া। দেখি মহামন্ত্র হরি নামে দিচ্ছেন বেলাইয়া। মহামন্ত্র হরি নামে দিচ্ছেন বিলাইয়া। যাকে মহামন্ত্র হরি নামে দিচ্ছেন আমার বিলাইয়া। দ্বারে দেখি যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, যারে দেখি তারে মনে দন্তে তৃণ ধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি। যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি। এ আমারে কিনিয়ে লহ বল গৌর হরি হরি। আমারে কিনিয়ে লহ বলে গৌরে হরি। ও যে আমারে কিনিয়ে লহ বল গৌর হরি। আজ আমার কিনিয়া লোক বল গৌর এই হরি। রে, কে কি নিবি রে, কে কি নিবি রে, কে কি নিবি রে, যা চাইবি তাই পাবি। কে কি নিবি, তোরা যাচাই বিতায় পাবি কে কি নিবি রে। যা চাইবি তাই পাবি। কে কি নিবি, ও তোরা যা চাইবি তাই পাবি। কে কে নিবি রে, বিনামূল্যে বিকাইব। কে কি নিবি রে, আমি বিনামূল্যে বিকাইব কে কি নিবি রে। বিনামূল্যে বিকাইব ধর্ম অর্থ কাম আমি মোক্ষ। বিনামূল্যে আগে বিকাইব, ধর্মর্থ কাম্য আমি বিনামূল্যে বিকাইব, দেখো ধর্মর্থ কাম্য আমি বিনামূল্যে বিকাইব, দেখো ধর্মর্থ কাম্য আমি বিনামূল্যে বিকাইব, দেখো ধর্মর্থ কাম্য। আমি বিনামূল্যে বিকাইব। কে কে নিবি রে, ওরে আমারে কিনিয়ে লহ বলে গৌরে হরি। ও যাকে আমার কিনিয়া লোক বল গো। বল গৌর হরি। আচ্ছা জোরে বলুন। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, বাবা ভোলানাথ কি। বাবা ভোলানাথে জয় দিলাম কেন বলুন তো? বাবা হচ্ছে অল্পতেই সন্তোষ নাকি, এই জন্য বাবার আর এক নাম কি জোরে বলুন? আশুতোষ। বাবা হলেন 12 জন বৈষ্ণবের মধ্যে প্রধান বৈষ্ণব। বৈষ্ণবের চরণ স্মরণ না করে যদি কেউ গোবিন্দ গুণগান গায় তাহলে ভুল করছেন। কেন বলুন তো মায়েরা? যেমন দেখবেন যারা গরুর হাটে যায়, যদি গাভীটা কেনে আর বাছুরটাকে ধরে নিয়ে আসে, দেখবেন গাভীকে যতই দড়ি দিয়ে টানো গাভী কিন্তু আসবে না। বাছুরকে কোলে নিয়ে চলে যান, দেখবেন গাভী দেখবেন তার পেছন পেছন ছুটবে। বৈষ্ণবের চরণ ধরে এগিয়ে যান, ভগবানকে রাখতে হবে না, ভগবান বৈষ্ণবের পেছন পেছন নিতাই গৌর হরি বলে হয়ে যাবে। ও মায়েরা, বৈষ্ণব বড় সরল হই গো, বৈষ্ণব যদি জটিল হয় না তাহলে কিন্তু হয় না। একটু প্রমাণ দেখে নিন। এইদিকে বাবা ভোলা কথা অনেকে আবার বলে কি, অনেকে দেখবেন কিছু মনে করেন না, কি সুন্দর বলে বাবা গাঁজা খায়। রাস্তায় কত বালি, বাবার কত শালি, কত কথা বলে আর কি।
কত কথা বলে, হ্যাঁ বড় বড় কি বলে, বড় বড় বাম্পার, বাবার বড় টেম্প, বাবার বড় টেম্পার। বাবারে কত আমরা কত নিচে নেমে গেছি, বুঝতে পারছেন তো? তাহলে বাবা সম্বন্ধে একটু বলে দিই, তাহলে বুঝতে পারবে। অনেকে দেখবেন বলে বাবা, অনেকে দেখবেন মন্দিরের পাশে গাঁজা খায়, বলে বাবা খাই তাই খাচ্ছি। বাবা তো বিষ খেয়েছিল, তোরা বিষ খা, বিষ খাবে না, দেখবেন গাঁজা খাবে। আচ্ছা তুই যখন কিছু মনে করবেন না, যে গাঁজা খেয়ে বলে বাবা গাঁজা খাই আমি খাই, সে যখন গাঁজা খেয়ে যাবে বাড়িতে, ওর স্ত্রী ঝেঁটা নিয়ে দাঁড়িয়ে থাকবে না? আর বাবা যেখানে বসে থাকবে, হাজার মানুষ ওদিকে পেরিয়ে গেলে নিতাই গৌর হরি বল বলে একবার প্রণাম। বাবা কত সরল দেখুন, কিছু মনে করবেন না। একবার দুর্গা দেবী মানে পার্বতী বলছে, স্বামী তুমি খালি বসে বসে থাকো, কিছু কর্ম করো। এইদিকে মায়েরা, আপনার স্বামী যদি কর্ম না করে, স্ত্রীরা দেখবেন ধাক্কা মারে, কি বলে বলুন তো, খালি ঘরে বসে বসে কাজ নাই, খালি ঘরে বসে বসে থাকো। মায়েরা বলেন, এই মায়েরাই পারে কিন্তু পুরুষকে পরিবর্তন করতে। এমন কুড়ে পুরুষ আছে যাকে কিন্তু একজন নারী পারে তাকে সমর্থবান করে দিতে, যদি নারীর চেষ্টা থাকে। এখানে প্রত্যেকটি নারী করে সব জায়গাতে। শুনবেন, বাবা ভোলানাথ বলছে আমার তো কোনো কাজ করবার নাই। বলে কি করব? বলে চাষবাস করো। বলে চাষবাস করবো, আমার তো একটা ষাঁড় আছে আর একটা তো গরুর দরকার। বলে কৃষ্ণের কাছে চলে যাও। তখন বাবা বলছে কি চাষ করব? বলে হ্যাঁ চাষ করো, তবে তুমি কৃষ্ণকে একটা গরু নেবে, আর তোমার একটা গরু আছে, ষাঁড় আছে, তো তুমি এক কাজ করো, ওকে অর্ধেক দেবে, তুমি অর্ধেক নেবে। ওর একটা গরু, কৃষ্ণ একটা গরু, তোমার একটা গরু, অর্ধেক দিয়ে নেবে। তবে তুমি যখন ফসল নেবে তখন তুমি এক কাজ করবে, তুমি কিন্তু ওপরে ফসলগুলো নেবে, আর নিচের গুলো কিন্তু কাকে দেবে? কৃষ্ণকে দেবে। এখন কৃষ্ণের কাছে গিয়েছে কে বলুন তো? বাবা ভোলানাথ। জয় শ্রী কৃষ্ণ, রাম 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 রাম, রামের ভক্ত তো। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলছে কি ব্যাপার? আর বলবেন না, আমি চাষ করবার ইচ্ছা জেগেছি। বলে কি চাষ করবে? না আপনি যা বলবেন আমি তাই চাষ করব, কিন্তু কিছু মনে করবেন না, আপনার একটা গরু আছে, অনেক তো গরু, নবলক্ষ, আমার তো একটা গরু ধার দেন, আপনাকে অর্ধেক অর্ধেক ভাগ দিয়ে দেবো। কৃষ্ণ বলল কোনো অসুবিধা নাই, তবে একটা শর্ত আছে, কিন্তু যা ফসল ফলাবো তার নিচের দিকটা তোমার আর উপরের দিকটা আমার। কৃষ্ণ বলল, কৃষ্ণকে ভোলা বলছে তাহলে কি চাষ করা যায় বলুন তো? কৃষ্ণ আরো চালাক, কি বললো জানেন? আলু লাগিয়ে দাও। কি বুঝলেন? কি বুঝলেন? চতুরের শিরোমণি কৃষ্ণ বলল আলু লাগিয়ে। এখন মায়েরা যেই না আলু লাগিয়ে দিয়েছে, চাষ করার পর কৃষ্ণের সব আলুগুলো হয়ে গেছে, আর যত শাক পাতাগুলো বস্তাতে করে ভরে নিয়ে বাড়ি গেছে। আর সঙ্গে সঙ্গে দুর্গা দেবী পার্বতী বলছে তোমাকে নিয়ে আমি আর পারলাম না। কেউ যদি বলে তোমার স্বামী কি করে, আমি বলবো বসে বসে খায়। ওটা কি ভালো লাগে স্ত্রী বলতে যে আমার স্বামী বসে বসে খায়? আর একবার যাও, এবার বলো, বলে কি উপরেরটা তোমার, এই উপরেরটা ও কৃষ্ণের, আর নিচেরটা তোমার। সঙ্গে সঙ্গে কৃষ্ণ কি বলছে, এবার কি চাষ করা যায়? বলে ধান লাগিয়ে দাও। ধান মানে বুঝতে পেরেছেন, ওপরটা বলুন কৃষ্ণের, নিচেরটা কার? বাবা এইরকম সরল, যেটা বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। এই সন্ধ্যাবেলা হয়ে গেল, আস্তে আস্তে সূর্যদেব ডুবছেন। সবাই মিলে একটু মাথায় কাপড়টা নিন, আমরা প্রার্থনা করবো গোবিন্দের কাছে সবাই মিলে সন্ধ্যাবেলাতে। লীলাটি শুরু করবার আগে ভক্তি করে সবাই, মায়েরা বাবারা যারা আছেন করজোরে, সবাই মিলে একটু প্রার্থনা গান গাইব। একবার ভক্তি করে সবাই একবারে। যাদের মাথায় কাপড় নেই, কম বয়সের মেয়েরা আছে, তারা যদি মাথায় একটু হাতটা দেয়, বাবারা মাথায় একটু হাতটা দিয়ে তারপর করজোরে বুঝতে পারি। কিন্তু এই সময় কৃষ্ণকে স্মরণ করুন, আর যদি কৃষ্ণকে স্মরণ না করতে পারেন, বলতে পারেন, তাহলে খুব ভালো। গানটা খুব সরল, সবাই বলতে পারবেন। সবাই মিলে বলুন, প্রভু এই সন্ধ্যাবেলায় এসেছি, মায়েরা এই সন্ধ্যাবেলায় প্রার্থনা গান গাইতে হয়। সারাদিন কর্মের পর কিছু মনে করবেন না, আমি ভাদ্র মাসে গিয়েছিলাম বৃন্দাবন। তো যে বৈষ্ণব মহারাজ আমার কাছে বসছিলেন, ওনার কাছে প্রচুর ভক্ত আসছেন, উনি একটা কথাই বলছেন, দুঃখ পাচ্ছ, কষ্ট পাচ্ছ, কিচ্ছু করো না। বলে কেন? সংসারে কর্তব্য করো, কর্ম করো, আর সন্ধ্যাবেলায় গোবিন্দের কাছে অন্তত 8 ঘন্টা বসো। সারাদিন যা কর্ম করেছো গোবিন্দকে বলো, প্রভু যা করলাম ভুল ত্রুটি তুমি সব ক্ষমা করে দিও। গোবিন্দের চরণে বসে একটু প্রার্থনা করো, তোমার সারাদিনের যত মনের ময়লা সব দূর। গোবিন্দকে বলো, প্রভু তোমার ওই ডান হাত দিয়ে, তোমার ওই হাত দিয়ে, মঙ্গলময় হাত দিয়ে আমার ভেতরের ময়লা দূর করো। কোন ময়লা মায়েরা? হিংসার ময়লা, বিবাদের ময়লা। এখানে যত হিংসা আছে, বিবাদ আছে, সমালোচনা আছে, দেখবেন অনেক ব্যক্তি আছে খালি হিংসা, সমালোচনা, অহংকার, বিবাদ। এগুলোকে গোবিন্দের কাছে এসে বলুন, প্রভু আমি তোমার চরণ দিলাম, তুমি নির্মল করো। সবাই মিলে ভক্তি করি, মঙ্গল করে। এই গানটা যেন বসে বসে গাইছেন, ভগবান আপনার সামনে বসে আছে, আপনি ভগবানের সামনে বসে আছেন, এই ভাব নিয়ে কীর্তনটা করবেন। গাইতে পারলে ভালো, না পারলে ভগবানকে স্মরণ করুন।
তুমি নির্মল কর কর মঙ্গল কর করে মলিন মরে মোছা উলুধ্বনি তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মোরে আমি জানি আপনাদের এলাকা খুব ভালো। হোটরে আমি এসেছিলাম। দ্বিতীয় কথা আমি জানি ধামুয়াতে আমি পরপর, যেটা ধামুয়া মাঠ, বড় মাঠ, পরপর আমি 3 বছর এসেছিলাম। ধামুয়ার পাশে একটা বড় আসর হয়, সেখানে আমি পরপর 2 বছর এসেছিলাম। ওনারা হ্যাঁ বিহারি মাঠ, ঠিক 3 বছর এসেছিলাম। তো তার পাশে একটা বাড়ি গ্রামের অনুষ্ঠান হয়, সেখানে 2 বার এসেছিলাম। কিন্তু দেখেছিলাম দারুণ ভক্ত। এখন সময় দিতে পারি না বলে সব দিকে ঢুকতে পারি না। আপনাদের দক্ষিণে আমি কয়েকদিন ধরে আছি, আর দক্ষিণে যখন থাকি তখন 7-8 দিন 10 দিন ধরে আমরা দক্ষিণেই থাকি। আবার অন্য জেলায় চলে যাই বাড়ি গিয়ে। আপনাদের কাছে নিবেদন রইল, তুমি নির্মল কর মঙ্গল কর মলিন মরে মোছা দে। বলবেন সবাই, নির্মল কর মঙ্গল করে মলিন মোর মোচায়। তুমি নির্মল কর মঙ্গল কর মলিন মরে মোছা দে। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মোরে মোছায়ে। অবপূর্ণ লয়ে যাক মহাকালিমা বোঝায়ে। দেখো মলিন মোরে মোছায়ে। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মলিন মোচায়। নির্মল কর মঙ্গল করে মলিন মার মোছায়ে। ও তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মোরে মোছায়ে। আপনারা যেমন বসে আছেন, এই গানটি একজন ভক্ত ভগবানের সামনে বসে গাইছে। ভগবান বলে, হ্যাঁ রে, নিশ্চয় বিপদে পড়েছিস, নদী ডাকবি কেন? মায়েরা, বাড়িতে যখন জল থাকে কেউ চাপা কলে জল আনতে যান? জোরে বলুন হ্যাঁ না না। কেউ যান? যখন শরীরে ক্ষমতা থাকে কেউ গোবিন্দকে ডাকতে চায়? কেউ চায় না। যখন ক্ষমতা শেষ হয়ে যায়, বাড়ির লোকে আর ভালো চোখে দেখে না, তখন গোবিন্দের চরণ ছাড়া কোনো উপায় পায় না। এই জন্য মায়েরা, ক্ষমতা থাকতে ভগবানকে ডাকুন, ক্ষমতা থাকতেই চলে যাবেন। আর ক্ষমতা থাকতে ভগবানকে ডাকবেন না তো পরে কিন্তু অসুবিধায় পড়বেন। এইদিকে তাকাবেন মায়েরা। বলছে, প্রভু আমি সত্যি বিপদে পড়েছি, নইলে তোমায় ডাকবো কেন? কি বিপদ? লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। কোনটা পারো? তুমি লোক শূন্য লক্ষ লক্ষ শোনো ছুটিছি গভীর অন্ধরে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। আপনারা যখন এই কীর্তনটা গাইবেন, কারো কথা বাস থেকে শুনবেন না, এক মনে এক ভাবে, কোনো দিকে তাকাবেন না। ব্রজগোপীরা যখন কৃষ্ণের কাছে রাত্রিবেলায় রাত্রিবেলায় যায়, কারো দিকে কিন্তু তাকায় না। কেন? কে কত তাড়াতাড়ি গোবিন্দের কাছে পৌঁছে যায়। একের পেছনে শূন্য দিলে কত হয়? 10। তার পেছনে শূন্য দিলে কত হয়? জোরে বলুন। 100। তার পেছনে শূন্য দিলে কত হয় মা? 1000। তার পেছনে শূন্য দিলে কত হয়? 10,000। তার পেছনে শূন্য দিলে কত হয়? 1 লক্ষ। লক্ষ আমাদের কি? 1। শূন্য দিয়ে গেলাম, 1 দিলাম না, শূন্যগুলোর কোনো দাম নেই। এই দেহটা হলো শূন্য, গোবিন্দ হলো 1। যার দেহ শূন্যের আগে গোবিন্দ নামক 1 নাই, তার জীবনে কোনো লাভ নাই। দেখুন, স্বামী বিবেকানন্দ বলেছে, এ ল্যাম্প ডাজ নট বার্ন উইদাউট অয়েল, সো এ ম্যান ক্যান নট লিভ উইদাউট গড। কথাটা ইংরেজি হলো, বাংলা করে বলে দিই। এটা স্বামী বিবেকানন্দের কথা। কি বলেছেন? এ ল্যাম্প ডাজ নট বার্ন উইদাউট অয়েল। একটা ল্যাম্প তেল ছাড়া জ্বলতে পারে না। সো এ ম্যান ক্যান নট লিভ উইদাউট গড। সেই জন্য একজন মানুষও সেরকম গোবিন্দ ছাড়া বাঁচতে পারে না। যিনি গোবিন্দ ছাড়া বাঁচেন উনি তো অসুর, আর যিনি গোবিন্দকে সঙ্গে করে বাঁচেন উনি তো দেব সন্তান। আপনার সবাই দেব সন্তান, আজকে বসেছেন। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে,
জানি না কখন ডুবে যাবে কোন অকুল করল পাথারে। আজ লক্ষ লক্ষ বাসনা ছুটিছে কবির আমার, জানি না কখন ডুবে যাবে কোন অকুল করল পাথারে। তুমি বিশ্ববিপদ প্রভু দ্বারা রুধিয়া পন্থা। তুমি বিশ্ব বিপদ বন্ধ, প্রভুর রুদিব অন্ত। লক্ষ শূন্য লক্ষ বাসনা, কিছু মনে করবেন না। এখান থেকে হোটর যাচ্ছেন, একটা শিব মন্দির দেখতে পেলেন, আর মন্দির দেখলে কি বলে মায়েরা, আপনারা কি বলেন, আমরা কি বলি? হে ঠাকুর, হে বাবা, মেয়ের বিয়ে ঘর ভালো ঘরে বিয়ে দাও, ছেলের চাকরি দাও। কিন্তু মন্দির ফেটে যে বাবার মাথায় জল পড়ছে এইদিকে লক্ষ্য নাই। তোমার কাছে লাখ লাখ বাসনা, গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, কিন্তু মন্দির ফেটে ভগবানের মাথায় জল পড়ছে এইদিকে লক্ষ্য নাই। বলছে তুমি বিশ্ববিপদ হন্তা প্রভু দ্বারা রুধিয়া পন্থা। ও তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারা রুধিয়া পন্থা। তব শ্রীচরণ তলে লয়ে সোম মর্ত বাসনা ঘোচায়ে। উলুধ্বনি। দেখো মলিন মরিব মশায়ে, ও তুমি নির্মল প্রাণ মঙ্গল করে মলিন মলিন মোছা। উলুধ্বনি। নির্মল কর মঙ্গল করে মলিন মরিব মশায়ে। নির্মল প্রাণ মঙ্গল করে মলিন মলিন মোছা। ভগবান বলছে তুই যে আমাকে বিশ্বপিতা বললি, আমি তোর বাবা? বলছে হ্যাঁ হ্যাঁ, তুমি তো আমার বাবা। এই দিকে তাকান। বাবা বললি কেন? দেখুন এখান থেকে হোটর যাচ্ছেন, মাঝখানে একটা পুকুর দেখতে পেলেন, কারণ একটা বাচ্চা ছেলে জলে পড়ে গেল। আপনি কি বলবেন? ওরে কার ছেলে, কার ছেলে জলে পড়ে গেল, জলে পড়ে গেল। সে ছেলে যদি আপনার নিজের হয়, অন্য কারণ হয়, আপনি কাউকে ডাকবেন? জোরে বলুন। আপনার যদি নিজের ছেলে পড়ে যায়, আপনি কাউকে ডাকবেন? লোকের ছেলে পড়লে কি বলবেন? আরে কার ছেলে জলে পড়ে গেল, জলে পড়ে গেল। নিজের ছেলে পড়ে গেলে কি বলবেন? আরে বাবা, নিজেই ঝাঁপিয়ে পড়বেন। হে প্রভু, অন্ধকার মায়ার সাগরে আমার আমার করে ডুবে মরলাম। এই বাড়িটার কথা জিজ্ঞেস করলে এই বাড়ি কার? হিম্মত করে বলে আমার। এই স্ত্রী কার? আমার। এ পুত্র কার? আমার। সব আমার বললাম প্রভু, তোমার বলতে পারলাম না। ভগবান বলছে তুই যদি আমাকে বাবা বললি, তুই কি জানিস আমি কোথায় আছি? আগে জানতাম না, কীর্তন শুনে জানতে পারলাম তুমি কোথায় নেই। তুমি কোথায় নেই? আকাশে বাতাসে চন্দ্রে সূর্যে তারাই তুমি সব জায়গাতে আছো। আছো অনলয়নী চিরনভনীলে উদার সলিলে কহানি। আছো কৃত বিলতাই জলদের গাই শশিতার কাই তপনি। করজোরে বসবেন বাবু, হয়ে বসবেন। অনিলে শিরন ভুলিলে শুনিলে গহনে আছো বিরতি লতাই জলদের গাই শশিতার গাই তপনি। তুই যদি জানিস আমি এত জায়গা আছে, তুই দেখতে পাস না কেন? আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরিব কাঁদিয়া। আমি নয়নে বসন দিও বসিয়া ধরে মরিব কাঁদিও। আপনাদের কীর্তন শুনতে আসাতে একটা জিনিস দেখতে পেলাম, আপনাদের চোখে কিন্তু একটু দোষ রয়েছে। প্রশ্ন করবেন প্রদীপ পাল, আপনি কি চোখের ডাক্তার নাকি? চোখের ডাক্তার নয়, তবে চোখে একটা দোষ আছে। শুধু আপনার নয়, আমাদেরও। কি বলুন তো? চোখে একটা পটি বাঁধা আছে কাপড়ে। এই পটিটার নাম কি? মায়ার পটি। ভগবানকে দেখতে পেতাম, মায়ার জন্য দেখতে পাই না। মায়া কাকে বলে মা? এইদিকে তাকাবেন। একটা কালো কাঁচ, যে গাড়িতে 4 চাকা গাড়িতে কালো কাঁচ থাকে, দেখবেন ভেতরের লোকগুলো বাইরের লোককে দেখতে পায়, বাইরের লোক ভেতরের লোককে দেখতে পায় না। কাঁচটা সরালেই দেখা দেখি হয়ে যায়। ভগবান কালো কাঁচের ভেতরে থাকেন, আমরা তাকে দেখতে পাই, তিনি কিন্তু আমরা তাকে দেখতে পাই না, তিনি কিন্তু আমাদের দেখতে পাই। ওই কালো কাঁচটা মায়া, ওটা সরিয়ে দিলেই ভগবানকে দেখতে পাবো। আর মায়া কাকে বলে? রাম, লক্ষ্মণ এবং সীতা 3 জনে বনে যাচ্ছে। আগে যাচ্ছে রাম, মাঝে যাচ্ছে সীতা, পেছনে যাচ্ছে লক্ষ্মণ। বারবার লক্ষ্মণ রাম দেখবে, রাম দেখবে, কিন্তু দেখতে পাচ্ছে না কেন বলুন তো? মাঝখানে সীতা নামক মায়াটা আছে। আর মায়া কাকে বলে? রামকৃষ্ণ দেবের বাণী।
তিনি কি বললেন, মায়েরা দেখবেন পুকুরে পানা থাকে না, জেনে বলুন পুকুরে পানা থাকে না, দেখবেন যে পুকুরে পানা থাকে মায়েরা সেখানে বাসন ধুতে গিয়ে পানাটা সরিয়ে দেবেন, আবার পানা চলে আসবে, আবার সরিয়ে দেবেন। একজন বলছে ঠেলাঠেলি করছো কেন, একটা বাঁশের বেড়া দিয়ে দাও না, আর আসবে না। এখানে তত্ত্ব কি বললো, সংসার রূপী পুকুরে মায়া নামক পানাকে আটকাতে গেলে ভক্তির বাঁশের বেড়া দিয়ে দাও, দেখবে ভগবানকে তুমি নিশ্চয়ই দেখতে পাবে, মায়া কিন্তু আসবে না। আমি নয়নে বসে আধারে মন কাঁদিয়া, ওই আমি নয়নে বসন বসি আমারে মরিব কাঁদিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বোঝায়। উলুধ্বনি দেখো মলিন মরিব সবাই মিলে। মশায়ে। ও তুমি নির্মল প্রাণ মঙ্গল মনে মলিন মরিব মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মরিব ও মশায়ে। দেখো মলিন মরিব মুছায়ে। দেখো মলিন মরিব মশায়ে। আরে মলিন মরিব মুছায়ে। সন্ধ্যাবেলায় তিনটে কাজ করতে নাই, এদিকে তাকাবেন, সন্ধ্যাবেলায় তিনটে কাজ করতে নাই। ও মায়েরা, সন্ধ্যাবেলায় তিনটে কাজ করতে নাই। হেসে দিলে হবে না, আপনি তো মা, একটা বাচ্চার মা। যিনি বাচ্চার মা তিনি হেসে দেবেন কেন? তিনি তো মা, তিনি তো শিক্ষা দেবেন ছেলেদেরকে। নিজে শুনবেন তবে তো শিক্ষা দেবেন, না কি বলছেন? আমার গুরুদি বলতেন যে গরু যখন খাবার খায় খুব তাড়াতাড়ি খায়, তারপর আস্তে আস্তে জাবর কেটে আস্বাদন করে। ভালো ভালো কথাগুলো 100টা শুনে না, ওর মধ্যে 10টা মনে রাখো, জীবনে কাজে লাগাবে তো তোমার জীবন সুন্দর হয়ে যাবে। রাত্রি সন্ধ্যাবেলায় তিনটে কাজ করতে নাই। যম সংহিতা বইটার নাম, যারা বইপত্র পড়েন তা দেখে নেবেন, বইটার নাম যম সংহিতা। তিনটে কাজ সন্ধ্যাবেলায় করতে নাই। কি কি? সন্ধ্যাবেলায় খেতে নাই, সন্ধ্যাবেলায় ঘুমোতে নাই, আর সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর মিলন বা সঙ্গ করতে নাই। কে বললো? যম সংহিতা। ভালো করে শুনে নেবেন একবার মন দিয়ে। আমরা যখন ছোট ছিলাম মাকে বলতাম সন্ধ্যাবেলায় এসে, মা খেতে দাও, খেতে দাও, চুপ কর, বস বস, বলে কি 5 মিনিট পরে দেবো, সন্ধ্যাটা পেরিয়ে যাক। মা তো আর বই পড়েনি, তার আগেকার মানুষ জানতো। আমরা এখন কিচ্ছু জানি না। এখন তো সন্ধ্যাবেলায় ফাস্টফুডের দোকানে ছেলে মেয়েদের ভিড় দেখলে মাথা খারাপ। ও তো সন্ধ্যাবেলায় খাচ্ছে আর উল্টো পাল্টা কাজ করছে। কেন বলুন তো? আজকে আমরা যত দিন যাচ্ছে শাস্ত্র মানি না বলে আমাদের জীবনটা বিশৃঙ্খল ছতিচ্ছন্ন হয়ে যাচ্ছে। সবাই শুনবেন, সন্ধ্যাবেলায় খেতে নেই কেন মা? শাস্ত্র বলছে সন্ধ্যাবেলায় যদি কেউ খায়, বিশেষ করে যখন শঙ্খ প্রদীপ দিচ্ছেন, শঙ্খ বাজাচ্ছেন, প্রদীপ দিচ্ছেন, সেই 5 মিনিট সন্ধ্যাবেলাতে কাউকে খেতে দিতে নেই, একমাত্র প্যাশেন্ট রোগী ছাড়া। সবাই লক্ষ্য করুন, কেন খেতে দিতে নেই? যে সন্ধ্যাবেলায় খায় তার শরীরে ব্যাধির জন্ম হয়। অনেক কারণ হতে পারে ব্যাধির, কিন্তু একটা কারণ কি? সন্ধ্যাবেলায় যে খায় তার শরীরে ব্যাধির জন্ম হয়। 2, সন্ধ্যাবেলায় ঘুমোতে নেই। যদি রোগী হয় সে ঘুমোতে পারে, অসুস্থ ব্যক্তি হয় ঘুমাতে পারে, সুস্থ ব্যক্তি সমর্থনবান ব্যক্তি কোনো মতে সন্ধ্যাবেলায় ঘুমাবে না। যদি রাত জেগেছেন সারা রাত্রি, সারা বিকাল ঘুমাচ্ছেন, আপনার স্বামী রাত জেগেছে, আপনি সন্ধ্যাবেলায় শঙ্খ দেবেন, প্রদীপ বাজাবেন, তখন বলবেন একটু উঠে বসো 5 মিনিট, তারপর তুমি আবার ঘুমাবে। কিন্তু তারপর কেন ঘুমোতে নেই? না, সন্ধ্যাবেলায় ঘুমলে দারিদ্রতা বৃদ্ধি হয়। অর্থের দারিদ্রতা নয়, মনের দারিদ্রতা। সম্পর্ক ভালো নাই, এর সঙ্গে বিবাদ চলছে, সংসারে আনন্দ নাই, খালি অশান্তি চলছে যে সন্ধ্যাবেলায় কেউ ঘুমায়। 3, সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর মিলন বা সঙ্গ করতে নাই। যদি সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর মিলন বা সঙ্গ করে, তবে সেইটা যম সংহিতা বলছে, যদি সেই মিলনের ফলে সন্তান জন্ম হয়, সেই সন্তানটা অসুর সন্তান জন্ম। কালকে যেখানে গাইছিলাম, একটি মেয়ে এসে আমাকে বলছে, আমি এত ঠান্ডা, জীবনে আমি কারোর সঙ্গে ঝগড়া করিনি। আমার সঙ্গে লোকে ঝগড়া করছে, আমার স্বামী তো আরো ঠান্ডা, কারোর সঙ্গে কোনো বাক্যালাপি করে না, ভালো কথা বলে মন্দ কথা বলে না। আমার ছেলে দুষ্ট হলো কেন? উনি কীর্তন শোনার পর যখন আমি এই কথাটা বললাম, তখন উনি মাথা নিচু করেছিলেন, আর মাথা নিচু করে এমনি এমনি করছেন। তার মানে কি অনুভব করছেন যে আমি একটা ভুল কাজ করে ফেলেছি। মাথায় রাখবেন মায়েরা, সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর সঙ্গ করলে যদি কোনো পুত্র বা কন্যা উৎপাদন হয়, সন্তান, তাহলে জানবেন সেই সন্তান অসুর সন্তান জন্ম। প্রমাণ কি? কশ্যপ মুনি। কশ্যপ মুনি সন্ধ্যাবেলায় ভগবানের পুজো করছিল, তার 2টো স্ত্রী ছিল, একটা দ্বিতীয় একটা অদিতি। একটা স্ত্রী কি করলো? জোর করে তাকে বিছানায় নিয়ে এলো, তার সঙ্গে মিলন করলো, যে সন্তানের জন্ম হলো অসুর সন্তান জন্ম হলো। আর একজন স্ত্রী খুব ভক্তিমতী, আচার বিচার সবকিছু পালন করে, উনি এমন একটা সন্তান জন্ম দিলেন, দেব সন্তানের মা হয়ে গেলেন। ও মায়েরা, আপনার কৃষ্ণ ভক্ত সন্তান যদি বাড়িতে থাকে না, তাহলে বুঝবেন আপনার গর্ভটার নাম রত্নগর্ভ।
জন্য মায়েদেরকে বলে রাখি, যত ভক্তি করে কীর্তন শুনবেন, আপনার সন্তান যদি কৃষ্ণ ভক্ত হয়, জানবেন আপনার রত্ন গর্ভা, আপনার গর্ভটা এমন গর্ভ নয়, রত্ন গর্ভ। আগে মা শুনবে তবে তো। আরে বাবা, বাঘিনী বাচ্চাদের সাঁতার শেখায়, বাচ্চাগুলো জলে নামতেই চায় না, বাঘিনী তখন চালাকি করে কি করে, জলে নেমে যায়, জানে আমি না নামলে বাচ্চা নামবেই না। ধর্মের পথে মায়েরা নামবেন। এখানে দেখুন বাবারা এসছেন, কাজকর্ম করেন, বহু দূরে দূরে যান, সবসময় সময় দিতে পারেন না, কিন্তু সব আসরে দেখবেন মায়েদের সংখ্যা বেশি থাকে, প্রত্যেকটি আসরে। কারণ বলুন তো, মায়েরা ভক্তি ভরে কীর্তন শুনে, ভক্তি ভরে আস্বাদন করে। আমাকে অনেকে জিজ্ঞেস করে, আমার বাড়িতে কীর্তন করতে এলে কিছু খাবেন না? মানে সব খাবো। আপনি নিরামিষ জাতীয় যা খাবার খাবেন তা কেউ রান্না করে দেবেন, আমি রান্না করে দেবো? আমি তো সবসময় বলি, আমার মায়েরা রান্না করে দেবেন, কোনো লোককে দরকার হবে না। কেন? আমার মায়েরা এরা এত শ্রদ্ধা, এত ভক্তি, কাউকে যদি সেবা করায়, এত পরিচ্ছন্ন ভাবে আমার মায়েরা সেবা করায়। ওই জন্য প্রত্যেক জায়গায় বলি, আমার মা যদি যেমন হাতে দেবে, যেভাবে দেবে, আমি সেইটা খাবো। কারণ মায়েদের মধ্যে একটা ভক্তি আছে, প্রেম আছে। এক গ্লাস জল দিলেও মনে হয় অমৃত দিচ্ছে, কেন? হেসে হেসে দিচ্ছে। ওই জন্য মায়েদের কাছ থেকে সবকিছু, যত জায়গায় যাই, কমিটিকে বলি, আমার মায়েরা যা রান্না করবে শাক ভাত, আমি সেইটাই খাবো। ওসব কোনো ব্যাপার নেই, এর হাতে খাবো না, ওর হাতে খাবো না, ও কোনো ব্যাপারই নয়। কেন? আমার মাতৃজাতি যা দেবে, মাতৃগর্ভ থেকে জন্ম নিয়েছে আমরা মায়ের জাত, এরাই সবকিছু দিতে পারে। আসুন আজকে মহাপ্রভুর কথা আমরা সবাই মানবো। 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে, হাতে তালি দিয়া। হ্যাঁ, সবাই মিলে আসুন, আজকে মহাপ্রভুর বাণী, সবাই হাত তুলবেন। কি বললো? 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে, হাতে তালি দিয়া। চৈতন্য চরিতামৃত মহাপ্রভুর কথা, সবাই হাত তুলুন। যারা আছে তিনি তুলবেন, যা নাই তার তোলার দরকার নেই। দেখি কার কার আছে। আমার ক্যামেরা এসছে, এদেরও আবার বাইরে থেকে ক্যামেরা এসছে, এরা কিন্তু তুলবে। আপনারা কেমন হাত তালি দিচ্ছেন সবাই দেখতে পাবে। হাত তুলুন। হরি হরয় নম কৃষ্ণ নম কৃষ্ণ, একসঙ্গে। যাদবাই নম হরি হরয়ে নম কৃষ্ণ, যাদবায় নম। হরি হরয় নম কৃষ্ণ যাদবাই নম। হরি হরি ভজে নম কৃষ্ণ যাদবায় নম। যারা জানলার ভেতর থেকে কীর্তন শুনছেন, তারা ভাবেন না যে প্রদীপ পাল দেখতে পাচ্ছে না, একজন দেখতে পাচ্ছে। আপনারও দিন, কিন্তু এখন ঘরের ভেতরে যারা ছপ করে ফ্যানের নিচে আছে, তারা বালিশের নিচে হরি হর না, এটা করবেন না। কিন্তু আপনাদের কাছে অনুরোধ, না এই পাশে ডান দিকে যে মায়েরা রয়েছেন ভেতরে, তারা কিন্তু দিচ্ছেন, বাঁ দিকে কিন্তু আমি দেখতে পাচ্ছি না। সবাই দেবেন কিন্তু, হ্যাঁ, কারণ আমি দেখতে না পাই, প্রদীপ পাল দেখতে না পাই, গোবিন্দ দেখতে পাচ্ছি। হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। হরি হরয়ে নম কৃষ্ণ, যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। হরি ভজে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবাই মাধবাই কেশবাই নম। হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবাই মাধবাই কেশবাই নম। উচ্চাজি যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন তালি। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। এদিকে জিজ্ঞেস করুন, আমি পরশু তারিখে বাঁকুড়াতে গান, আসতে দাঁড়ান, বাঁকুড়াতে গান করছিলাম, চেয়ারের উপরে বসে আছে মেয়েরা। ওদেরকে বললাম, দিদি হাত তুলুন, সব ভালো ভালো ঘর থেকে এসছে, চেয়ারের উপরে বসে আছে, হাত তুলুন আর তালি দিন। ওদের হাত তালি দেখুন, হরি হরয়ে নম কৃষ্ণ। কি সুন্দর প্রেম সে। আবার 2-4 জন এত কুঁড়ে হরি হরয়ে নম, কত কাণ্ড চলছে আর কি। তারপর যখন জোর করলাম, তখন দেখি না, দিব্যি। আরে বাবা, ঠেলাই না পড়লে বিড়াল কি। হ্যাঁ হ্যাঁ, হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। হরি হরয়ে নম কৃষ্ণ, যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবাই মাধবাই কেশবাই নম। ওই দেখি যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবাই মাধবাই কেশবাই নম। আজি যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গিরিধারী গোপীনাথী মদন মহা। আজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথী মদন মহা। আজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি।
2-4 দিন পরে ইউটিউবে সার্চ করে দেখবেন, টিভিতে দেখবেন, এই আসরটার হাততালি হচ্ছে। আপনারা সবাই দেখবেন কি সুন্দর হাততালি দিচ্ছেন, এটা কিন্তু উঠছে। এমকে স্টুডিও সার্চ করবেন, কিংবা দেখবেন আপনি টিভিতে যখন ছাড়বে না তখন দেখবেন আপনারা কি সুন্দর তালি দিচ্ছেন, দেখতে পাবে। এখন কেউ যদি এসেও না দেয়, নিজে যদি দেখে, দিদি আমি দিই নাই গো, আমার উঠে নাই, তোমার উঠে গেছে, এটা যেন বলতে না হয়। সবাই হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, 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 হে যাদবায় মাধবায় কেশবায় নম, হে হে যাদবায় মাধবায় কেশবায় নম, হে যাদবায় মাধবায় কেশবায় নম। উচাকি যাদবায় মাধবায় কেশবায় নম। যারা তালি দিলেন তারা পরের জন্মে হাতও পাবেন, পাও পাবেন। যারা দিলেন না তাদের পা পাবেন না। এই পা পাবেন দুটো, হাত নাই আরো দুটো পা যোগ হবে। হ্যাঁ, 4টে পা হলে কি হয়? গরু। গরু। কেন বাঘ বলতে পারেন না? হ্যাঁ, দেখবেন কাউকে যদি বলে তুই জানোয়ারের বাচ্চা, দেখবেন রেগে যায়। হ্যাঁ। আচ্ছা তুই বাঘের বাচ্চা, আমাকে বাঘ বলেছি, মানে একই কথা, অথচ বোকা কত। দেখুন মায়েরা, এদেরটা কিন্তু বাদ দিলাম, আপনাদেরটা নেবো বলে। দেখি আপনারা কি সুন্দর গাইতে পারেন। আজকে আসরটাকে পরিপূর্ণ করেছেন, খুব ধন্য লাগছে। আজকে পরিপূর্ণ গোটা উঠান একবারে পরিপূর্ণ করে সবাই মিলে একসঙ্গে গাইবেন, আমার সঙ্গে গাইতে পারবেন। সবাই বলবেন, বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বাহ, কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, বাহ, আরো জোরে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, বাহ, কৃষ্ণ কৃষ্ণ, জোরে, বাহ। দাঁড়ান, গাইবেন তার আগে বলুন তো দেখি কার মনে আছে আজকে একটা বিশেষ দিন বটে। দিনটার নাম কি? জোরে বলুন। আচ্ছা, রামের গায়ের রং শ্যামলা বর্ণা ছিল না কালো ছিল না কাঁচা সোনার মতো ছিল? হ্যাঁ, এই দেখুন বাঁ দিক থেকে বলেছে কাঁচা সোনার মতো। মায়েরা আপনারা কি বলছেন? না কিছু একটা তো হবে, কালো হোক কিছু একটা তো হবে, না কি বলছেন? কাঁচা সোনার মতো নাকি? শুনে নিন মায়েরা, রামনবমীর দিনে রামচন্দ্রের জন্ম হয়েছিল বেলা 12টা, মানে আজকে 11:15 থেকে 12টার মধ্যে দুপুর বেলায় জন্ম নিয়েছে আজকে। তার 2 ঘন্টা পরে জন্ম নিয়েছে ভরত, আর তার 2 দিন পরে জন্ম নিয়েছে লক্ষ্মণ এবং শত্রুঘ্ন। রামের গায়ের রংটা কুচকুচে কালো, আর ভরতের গায়ের রংটা কুচকুচে কালো, একই রকম দেখতে দুজন, রাম আর ভরত। আর লক্ষ্মণ আর শত্রুঘ্ন একবারে কাঁচা সোনার মতো গায়ের রং। আজকে একটা সুন্দর দিনে কীর্তন হচ্ছে, বড় ভক্তির জায়গা। সবাই মিলে একসঙ্গে বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বা কৃষ্ণ কৃষ্ণ, জোরে হরে রাম, বা জোরে, আরো জোরে হরে কৃষ্ণ, উচ্চস্বরে হরে কৃষ্ণ, বা বলে হরি হরে রাম, বা সুন্দর। শেষবার হরে কৃষ্ণ, শেষবার দারুণ, বলে হরি, দারুণ দারুণ, বাহ, দান দান দান। আগে কি আপনাদের কীর্তনের দলটল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এরপর আমি এদিকে এলে না, এদের আর আনবো না, আমি আপনাদের দিয়ে চালিয়ে নেব। হাত তুলে বলুন তাহলে তাহলে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। বলুন জপ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। নয়নানন্দেতে ভনে, নন্দেতে ভনে, সেই তো সকলই সকলি জানে, সর্বসিদ্ধি করতলে করতলে করা। একবার জোরে বলুন রাধে রাধে, আরো জোর से बोलना पड़ेगा राधे राधे।
আমি কাল সকালে আসলে এখানে এখানে যারা কীর্তন গান করাচ্ছেন তাদের মধ্যে দুজন নাতি, তুষার আর একটা ছেলের নাম ভুলে গেলাম, দুজন ছেলে, এরা কিন্তু খুব কৃষ্ণ ভক্ত। এদেরকে ফোন করে জিজ্ঞেস করে নেবো কাল রাধে রাধে বলছেন কিনা। কাল সকাল থেকে যাকে দেখবেন কি বলবেন জোরে বলুন, আরো জোরে বলুন, দোনো হাত উঠাকে বলো, জোর সে বলো। কাল সকাল থেকে হ্যালো বাদ দিয়ে কি বলবেন, হ্যালো বাদ দিয়ে কি বলবেন। চলুন আমরা লীলার মধ্যে প্রবেশ করব, একসঙ্গে হাত তুলে। চলো রে মনে বৃন্দাবন ধাম, চলো রে মনে বৃন্দাবন ধাম, रति जा राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा बिहारी। चमन बिंदु उलध्वनि ताली दिए। सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुसीरा नाम है। सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुर से राधा नाम है। सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुर राधा नाम है। ओ सब धामों से वो देखो, सब धामों से वो देखो, सब धामों से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुर राधा नाम है। पूर्ण होगी कामना राधा राधा नाम, तेरी उलध्वनि पाथने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रार्थना से वो देखो, प्रार्थना से वो देखो, प्रार्थना से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। पाथने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ हो प्रार्थनशी जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। पूर्ण होगी कामना तेरी पूर्ण होगी वृंदावन धाम, रति जा राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी,
রাধা প্রিয়তি রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। আমার আমার এখানকার ছেলেরা দুজন নাতি এবং তাদের পরিবারের সবাই ভক্তরা মিলে এখন আপনাদের সামনে একটু আঁচল পাতবে। আপনারা যে যেমন পারবেন দানের হাতটা বাড়িয়ে দেবেন। কীর্তন চলাকালীন 1 টাকাও আমাকে দেবেন না। আমি টাকার বিনিময়ে এসেছি, 1টা টাকাও প্রণাম করে দেবেন না, দূর থেকে নমস্কার করবেন। ছেলেগুলো আপনাদের সামনে হাত পাতবে, আপনি মা হয়ে উজাড় করে দেবেন। এমন দেবেন না যেন টুংটাং শব্দ হয়, হ্যাঁ এমন দেবেন যেন শব্দই না হয় আর কি। মায়েরা যে দেয় তার হাতটা উপরে থাকে, আর যে নেয় তার হাতটা নিচে থাকে। আপনি দেবেন, আপনি উপরে থাকবেন। আপনার বাড়িতে আপনি 10 জনকে খাওয়াতে পারেন না, এখানে এত মানুষের সেবা হচ্ছে। আপনার দ্বারা যদি 10 জন ভক্তের সেবা হয়, আপনার ভাগ্য ভালো। আজকে লীলাটির নাম কি মায়েরা? আজকে লীলাটির নাম আস্তে 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 আজকে লীলাটির নাম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ একজন প্রিয় বন্ধু ছিল। নাম কি? জোরে বলুন, কি নাম? তাই তো, জোরে বলুন। আস্তে আস্তে। জল দেখলে তো পাগল হয়ে যাবে, জল তো দেওয়া দরকার আছে, এত গরম। আরো ফ্যানের দরকার ছিল, যেমন আমরা যেখানে গান করছি আপনারা হয়তো বুঝতে পারছেন না, এত গরম যে এই যে 2 ঘন্টা রইলাম, এতে মনে হচ্ছে না একবার জীবন বেরিয়ে যাবে, এত গরম আছে। তো যাই হোক, যদি একটা ছোট্ট ফ্যান থাকে এখানে দেবার ব্যবস্থা করবেন। আর মায়েরা তো কষ্ট পাচ্ছেন, জোরে বলুন। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, ভগবান শ্রীকৃষ্ণের সবচাইতে প্রিয় ভক্ত কি নাম বলুন? সুদামা, প্রিয় বন্ধু। এই সুদামার কোথায় জন্ম হয়েছিল একটু বলি আপনারা। বৃন্দাবনে জন্ম হয়েছিল মায়েরা। জন্ম হোক যথাতথা, কর্ম যেন, জোরে বলুন, ভালো হয়। আপনাদের গ্রামে এসে আজকে শুনলাম 2টো বাচ্চার জন্ম হয়েছে মাকালিয়াতে, তাই তো? জায়গাটা মাকালিয়া। আচ্ছা, 2টো বাচ্চার জন্ম হয়েছে, একটা বাচ্চা ওই পাড়াতে, একটা বাচ্চা ওই পাড়াতে। একটা বাচ্চা সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছে বড়লোকের বাড়িতে, আর একটা বাচ্চা গরিবের বাড়িতে জন্ম নিয়েছে, মায়ের দুধ পাচ্ছে না। পূর্বজন্মে যার ভালো কর্ম ছিল সোনার চামচ নিয়ে ভালো ঘরে জন্ম নিল, আর যার খারাপ কর্ম ছিল তার সেরকম ঘরে জন্ম হলো। জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো। মায়েরা, আমাদের সুদামার বাবার নাম ছিল মটুক ব্রাহ্মণ, মায়ের নাম কি ছিল? রচনা দেবী। সিনেমার রচনা নয় কিন্তু। কি বললাম মায়েরা? জোরে বলুন, রচনা দেবী। আর বাবার নাম কি? জোরে বলুন, মটুক ব্রাহ্মণ। পদকর্তা বলছে কোথায় জন্ম নিল, গানের মাধ্যমে বুঝতে পারবেন। ও গোবিন্দাবন ধাম বিধর্ম গ্রাম, ব্রাহ্মণে মটুকের ঘরে গো। বৃন্দাবন আমার জন্ম হচ্ছে বিধর্ম গ্রাম, ব্রাহ্মণ মটুকের ঘরে গো। ভগবান কান কটা দিয়েছে? ধীরে, কান কটা দিয়েছে? জোরে বলুন, কান কটা দিয়ে? কান কান জোরে বলুন, কটা কান দিয়েছে? 3টে, 2টো। আর মুখ কটা দিয়েছে? জোরে বলুন, 1টা। আচ্ছা, তাহলে শুনতে বেশি বলেছে না বলতে বেশি বলেছে? জোরে বলুন, জোরে বলুন। যে শোনে বেশি তার শান্তি হয় না, যে বলে বেশি তার শান্তি হয়। যে শোনে বেশি, তার মানে ভগবান বলেছে বেশি শুনবে আর বলবে কম। আর হরিবাসরে তো একবার বলবেই না, খালি শুনবেন। বৃন্দাবন ধাম বিধর্ম গ্রাম, ব্রাহ্মণে মটুকের ঘরে গো। বৃন্দাবন আমার বিধর্ম গ্রাম, ব্রাহ্মণ মটুকের ঘরে। ও যে শুভ কার্তিক মাস, উত্থান একাদশী, শুভ কার্তিক মাস, জন্ম নিল কার্তিক মাসে, একাদশী, উত্থান, মনে রাখবেন। সুদাময় সৃজনে নিয়ে গেল
যশোদা মার আমার এই শুভ কার্তিক মাস উত্তনে দোষী জনমিল সুধা মারে জনমিল সুধা মারে ও যে সুদামায় আসি জন্মনি কোথায় সুদম যশী জন্ম নিল সুদামায় আসি জন্মনি ও দেখো সুদামায় আসে জন্ম নিল ভারত ভূমি ধন্য হলো সুদামায় আসি জন্মনি আমার ভারত ভূমি ধন্য হলো সুদামায় আসি জন্ম নিল ভারত ভূমি ধন্য হলো সুদামায় আসি জন্ম নিল দেখো ভারত ভূমি ধন্য হলো সুদামায় আসি জন্ম নিল দেখো সুদামায় আসে জন্ম নিল আমার এই শুভ কার্তিক মাস উত্তনে দোষী